কাপড় পরিধান করাইছি, নিজের পেটে কষ্ট দিয়ে সন্তানকে কখনো কষ্ট দেই নাই, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছি। এমন সন্তানকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, কিন্তু আমার মনকে তো আমি মানাই নিতে পারি না। এই যে মাদ্রাসার ছাত্রগুলো আজকে পাগড়ি নিবে, মাথায় সম্মানের পাগড়ি প্রদান করবে, আমি মা আমার অন্তরে তো মানায় না, আমি তো আর সহ্য করতে পারি না। আমি তো চাই আমার সন্তান আজকে তাদের সাথে মাথায় পাগড়ি নিত, আর মা মা বলে আমাকে ডাক দিত, আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যেত। আমার সন্তান যদি বেঁচে থাকতো আজকে তাদের সাথে মাথায় পাগড়ি নিয়ে আসতো। আমার সন্তান যদি বেঁচে থাকতো, আমি মা যখন মারা যাইতাম আমার দাফনের কাপড়টা আমার সন্তান গুলো দিত, আমার জানাজার নামাজটা আমার সন্তান পড়াইতো, 3 চোল মাটি গুলো কবরের মধ্যে আমার সন্তান গুলো দিত, আর সে সাথে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ কাছে দোয়া করতো, আল্লাহ আমার জনম দুঃখিনী মাকে আপনি মাফ করিয়া দাও। ও হুজুর, আমার সন্তান চলে গিয়েছে, কোনো আফসোস নাই, কিন্তু আপনার নিকটে আমার আবদার, আমার সন্তানের জন্য যে পাগড়িটা আপনি কিনেছে, এই পাগড়িটা যদি আপনি আমার সন্তান যেহেতু নাই, এই সন্তানের পাগড়িটা যদি আমাকে দিয়ে দেন, তাহলে এই পাগড়িটা আমার বুকে ধারণ করে, আমার এই পাগড়িটা বুকে ধারণ করে আর আল্লাহ তাআলার নিকটে বলো, আল্লাহ আমার সন্তান যেহেতু কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ গো আমার সন্তান যেহেতু হাফেজ হয়েছে, ও আল্লাহ এই যে পাগড়ি সাক্ষী দিচ্ছে আমার সন্তান হাফেজ হয়েছে, ও আল্লাহ মেহেরবানি করে কাল কিয়ামতের ময়দানে আমি মা যেন জান্নাতে যাইতে পারি, আমি মা যেন নূরের তাজ মাথায় যেন পাগড়ি পরতে পারি। আল্লাহ এই নিয়তে আমি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, একজন মা তার সন্তানের জন্য এমন পাগল পারা হয়ে তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন। এই সন্তান যখন আল্লাহ তাআলা নিয়ে গেলেন, এই সন্তানের জন্য মা কি পরিমাণ মহব্বত করে, ওই মা প্রত্যেকটা রাত্রে আল্লাহ তাআলা নিকটে দোয়া করে, আল্লাহ আমার সন্তান চলে গিয়েছে, আমার কোনো আফসোস নাই, তবে কাল কিয়ামতের ময়দানে যেন আমি হাফেজ কোরআনের মা বলে আমাকে আপনি